এই বাজারে আমাকে একজন টার্গেট করেছে। তোমাকে আমি 30 মিনিট টাইম দিলাম, এর মধ্যে যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি ফেল। আর যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষা যাবো। জি জি ম্যাম। এই যে ম্যাডাম আপনার সাসপেক্ট। তুমি কিভাবে বুঝলে? ম্যাডাম ওনাকে দেখলাম প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরতেছিল, কিন্তু কোনো কিছু পারচেজ করছিল না। বারবার দেখলাম ফোনের দিকে তাকাচ্ছিল, সময় দেখছিল। আর ওনার কানে হেডফোন ছিল। তো কি হয়েছে? কানের মধ্যে হেডফোন থাকতেই পারে, এই জন্য তোমাকে সন্দেহ করতে হবে? কিন্তু ওনার হেডফোনটা ওনার ফোনের সাথে কানেক্টেড ছিল। ওকে ওকে ফাইন, তুমি পাস করেছো। তবে তুমি ভুলে যেও না তুমি কিন্তু ওর ভুলের জন্য পাস করেছো। তবে এই পরীক্ষা তুমি পাস হও না, তুমি ফেলও না। কালকে আমরা তোমার দ্বিতীয় পরীক্ষায় যাবো। কালকে যা যা প্ল্যান করেছি সব মনে আছে তো তোর? একদম। প্ল্যানটা কি? আজকে মিরাজ লুকাবে। কালকে যেভাবে তাসনিমকে খুঁজে বের করেছিল, আমার মনে হয় ও আজকে মিরাজকেও পেয়ে যাবে। আজকে প্ল্যান অন, আজকে মিরাজ গাড়িতে লুকাবে। যেটা ওই বডিগার্ড এতগুলো গাড়ির মধ্যে আন্দাজ করতে পারবে না। আজকে তোমাকে একটা ছেলেকে খুঁজে বের করতে হবে যে কিনা আমার থেকে 300 মিটারের মধ্যে কোথাও আছে। তোমার টাইম 30 মিনিট, সো ইউর টাইম স্টার্ট নাও। বেরোয়েছেন কি করে পেলে? ম্যাডাম দেখলাম এত বড় পার্কিং লটে শুধুমাত্র এই গাড়িটার ইঞ্জিন অন আছে, আবার গাড়ি নিচে দেখলাম পানি পড়ছে, তার মানে এসি অন আছে। তখন বুঝতে পারলাম যে এই গাড়িটাই মাত্র স্টার্ট হয়েছে, আসলে লোকটা এর মধ্যে। তোমার এখন সেই আগের মতোই গ্যারেজ। তুমি আজকে পাস করেছো, আগামীকাল তোমার নেক্সট এক্সাম হবে। আচ্ছা, তুমি তো কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হওনি? জি আমি পড়াশোনা করছি। তাহলে এই চাকরি? আমার মায়ের চিকিৎসার জন্য। ও, The number you are trying to call is currently switched off. এটা কি করেছো তুমি? তোমার ব্যথা লাগেনি? বড় হয় যদি আমি হারিয়ে যাই, হাজার মানুষের ভিড়ে তুমি আমাকে চিনে নিতে পারবে, এর জন্য। তুমি